যশোরে টানা তাপপ্রবাহে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। রোববার বিকেল ৩টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 40.2 ডিগ্রি সেলসিয়াস। এটি গত 2 দিন ধরে একই মাত্রায় রয়েছে। অনুভূত তাপমাত্রা প্রায় 47 ডিগ্রিতে পৌঁছেছে। গনগনে রোদের কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন রিকশা চালক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন। কেউ কেউ কাজের সময় অসুস্থ হয়ে পড়ছেন। আবহাওয়া অফিস বলছে এটি একটি তীব্র তাপদাহ, তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তারুণ্যর উৎসব সফল করতে যশোর জেলা বিএনপির আয়োজনে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববারের এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অনিন্দ ইসলাম অমিত। জানানো হয়, খুলনায় 16 মে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার এবং 17 মে রাজনৈতিক অধিকার নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের খবরে যশোরে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার বিকেলে ভৈরব চত্বর থেকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন সহস্রাধিক নেতাকর্মী। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় মণিহারে গিয়ে। যশোরের ঝিকরগাছায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত এক কর্মী মারা গেছেন। নিহত আশার বাড়ি বালিয়া গ্রামে। শনিবার বিকেলে মহড়া চলাকালে জামতলার প্রতিপক্ষের বাধায় সংঘর্ষ হয়। ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহারে গুরুতর আহত হন আশা ও তার ভাই মইদুল। আশাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের বোন। পুলিশ সন্দেহভাজন 6 জনকে আটক করেছে। যশোর বেনাপোল রেলপথের নাভারণে ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেলে 4টার দিকে অরক্ষিত রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রসিংটিতে গেটম্যান বা কোনো সতর্কতা সংকেত ছিল না। ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে মুচড়ে যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। হেলপার কাউসারের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং নির্ধারিত সময়ে বেত্রাবতী এক্সপ্রেস ছাড়তে পারেনি। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।